উম্মতিরা দাজ্জালের দলের হাতে যারা কতল হবে আমার শহীদ সাহাবাদের সঙ্গে আল্লাহর বেতে এক জায়গায় থাকবে। জোরে বলেন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বক্তা আর কে আছে? বক্তা আর কে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমি যাবো সে বসিরহাট পার করে কাটিয়াহাট পার করে কাটিয়াহাটও পার করে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান আমাল উপরে কায়েম রাখুন, ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের হায়াত আল্লাহ কমিয়ে দিয়ে 63 বছর করেছিলেন। কত বছর? আমাদের নবীর হায়াত 63 বছর। আমাদের নবীর হায়াত যখন আল্লাহ কমিয়ে দিলেন, আমার নবীর উম্মতের হায়াতও কমিয়ে দিয়েছে। উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে। বেশিরভাগ উম্মত 63-র ভেতরেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত পার হবে 70, 72, 75, 80, 85, কিছু। বেশিরভাগ 63-র ভেতরেই মরে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে অন্যান্য নবীদের উম্মতের হায়াত আল্লাহ বাড়িয়ে দিলে। 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1800 বছর, 2000 বছর বয়স দিলে। আমার উম্মতের বয়স কমিয়ে দিলে। আমার উম্মতের বয়স কম, আমলও কম। অন্য নবীদের উম্মতের বয়স বেশি তো আমলও বেশি না কম? কথা বলে না? বয়স বেশি, আমল বেশি না কম? আমলের দিক দিয়ে সময় তো কম পেলে, সময় তো কম। অন্য নবীদের উম্মতের হায়াত বেশি তো আমলও বেশি। আল্লাহ আমার উম্মত কি করে পারবে অন্য নবীদের উম্মতের সঙ্গে পাল্লা দিতে? পারবে না তো। আল্লাহ পাক কি বললেন? হাবিব চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আমি আপনার উম্মতের জন্য একটা রাত দিয়েছি, যে রাত্রে জাগরণ করলে, যে রাত্রে জেগে জেগে নামাজ পড়লে, তাসবিহ তিলাওয়াত করলে, জিকির আজকার করলে, কোরআন পাক তিলাওয়াত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে, আমি আল্লাহ পাক ওই একটা রাতের পরিবর্তে আপনার উম্মতির নামায়ে আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেব। জোরে বলবেন না? হাবিব চিন্তা করেন না, চিন্তা করেন না, উম্মতের ব্যাপারে তো মন খারাপ করবেন না। কিয়ামতের কঠিন হাসরের দিনে সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ দাঁড় করাবেন।
ও আমার প্যারা হাবিব, এই কঠিন কিয়ামতের দিনে মনে হবে মাথার আধ হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে আসছে। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা গলে তরল হয়ে যাবে, মাথার খুলিটা ফেটে ঘিনুটা ব্রেনটা মগজটা নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল উঠে যাবে, পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে আপনি নিজে পান করাবেন। জোরে বলো, আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতটা পান করবে তার শরীরের মধ্যে কিয়ামতের কঠিন গরম তাপ আর তাদের শরীরে লাগবে না। কিয়ামতের কঠিন হাসরের দিনে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমার নবী পাকের কাছে নবীরাও চেয়ে চেয়ে পান করবে। জোরে বলুন সুবহান। ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, যা কোনো নবী আলাইহিস সালামকে দিই নাই। এই মাকামে মাহমুদে কোন নবী প্রবেশ করতে পারবেন না, কোন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতির ব্যাপারে আমার কাছে যখন সুপারিশ করবে, দোয়া করবেন, আপনি আমার কাছে সবার সামনে প্রকাশ্যে দোয়া করবেন না। কোথায় কোথায়? এই মাকামে মাহমুদে। জোরে বলুন না, জোরে বলবেন না। এই মাকামে মাহমুদে এসে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করে আপনি আপনার উম্মত উম্মতির জন্য আমার কাছে দোয়া চাইবেন, সুপারিশই করবেন। আমি আল্লাহ পাক আপনার সুপারিশই ফিরাবো না, আপনার দোয়াকে ফেরাবো না। আমি আল্লাহ আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার সুপারিশকে কবুল করে সর্বপ্রথমে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে আগে নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? কিন্তু নবী আমার উম্মত উম্মতিদের নিয়ে আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। নাস্তা করতে নাকি? কিন্তু আমার নবী বা উম্মত উম্মতিদের নিয়ে বেহেশতে চলে যাবে, কিন্তু একদল উম্মতকে আল্লাহ গোপনে জাহান্নামে পাঠাবে। এটা আমার নবীকে আল্লাহ জানতে দেবেন না, গোপনে জাহান্নামে আল্লাহ শাস্তির জন্য আল্লাহ পাঠাবে একদল গুনাহগার উম্মতকে। কয়েক হাজার বছর জাহান্নামে জ্বলার পর আল্লাহ পাক একদিন ডাকবেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল একবার জানতো জাহান্নামের নিকটে গিয়ে আমার হাবিবের একদল উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়েছি। আমার হাবিব জানেন না। আপনি কি দেখে আসেন তো কেমন আছে? জিবরাইল কেঁদে ফেলবেন, আল্লাহ এ রব্বে আল্লাহ, জাহান্নাম তো ভয়ের জায়গা, ভয়ের জায়গা।
আল্লাহ পাক আপনি তো সামিউম বাসির আলিমুম বিজাতি সুদূর, আপনি সব জানেন, সব দেখেন, আমায় কেন পাঠাচ্ছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলে আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠালাম, দেখে আসে। হযরত জিবরাইল আলাইহিস চলে আসবেন জাহান্নামের নিকটে, এসে জাহান্নামের ভেতরে ঢুকবেন না, বাইরে থেকে একবার পায়ের আগুলের মাথায় ভর দিয়ে একবার উঁকি মেরে দেখবেন। অতটুকু সময় জাহান্নামের ভিতরতে গুনাহগার উম্মত উম্মতিরা হযরত জিবরাইল আলাইহিসকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলবেন না? জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও জিবরাইল চলে যাবেন না, চলে যাবেন না। ও হযরত জিবরাইল একটু দাঁড়িয়ে যা, চলে যায় না, একটু দাঁড়া। ও হযরত জিবরাইল আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রেশা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র আমাদের যাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল আপনি জান জান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানা পয়গম্বরের কাছে এই উম্মত গুনাহগারদের আখিরি সালামটুকু পৌঁছে দেয়। আর আমাদের কথা যে বলুন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ শাফাআতি করতে বলুন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যেতে বলুন। হযরত জিবরাইল চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সমস্ত কথা, ঘটনার কথা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। উম্মত উম্মতির কথাটা আর মনে থাকবে না, ভুলে যাবে। 1000 বছর পার হবে, 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও জিবরাইল আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের নিকটে, আমার হাবিবের গুনাহগার উম্মতগুলো কেমন আছে? হযরত জিবরাইল মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে কান্নার রোল উঠে যাবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমি নিজে গিয়ে দেখলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রেশা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র তাদের যাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। এই অবস্থাটা আমি 1000 বছর আগে দেখেছি। এখন কেমন আছে আল্লাহ আপনাকে সব মালুম, আপনি সামিউম বাসির আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা কি বলেছে? হযরত জিবরাইল বলবে, হে রব্বে আল্লাহ তারা আপনার হাবিবকে আখিরি সালাম জানিয়েছে আর তাদের অবস্থার কথা বলতে বলেছে। হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রেশা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র তাদের যাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনার হাবিবকে আখিরি সালাম জানিয়েছে আর তাদের জন্য আপনার দরবারে একটু দোয়া সুপারিশ শাফাআতি করার কথা বলেছে। আল্লাহ বা হুকুম করবেন, ও জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছে। হাবিবের উম্মতের খবর হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতাকে বলবেন, ও হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে, হযরত জিবরাইল বেহেশতের ভিতরে প্রবেশ করবে।
হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবেন। হযরতে জিবরাইল টুক 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 করে হেঁটে আমার রাসূল পাকের কাছে গিয়ে পৌঁছাবে, গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার একদল উম্মত উম্মতি এখনো জাহান্নামায় পড়ে আছে, আপনি জানেন না? আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগ রিসা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে তারা আপনাকে সালাম দিয়েছে, আখিরি সালাম দিয়েছে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ শাফাআতি দোয়া চাইতে বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনা মাত্র আমার নবী পাকের চেহারা মোবারক খানা জর্দ রং হয়ে যাবে। বেতের কুরসি মোবারকের উপরে হুজুর তাশরীফ রেখেছেন। এক কোণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছে, এক কোণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, এক কোণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বসে আছে, এক কোণে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু বসে আছে। সমস্ত সাহাবা সাহাবীদের নিয়ে উম্মত উম্মতিদের নিয়ে বেহেশতের আল্লাহ রাসূল হাসি খুশি করবেন, খোশ গল্প করবে। জিবরাইল আসলামের কথাটা শোনার সাথে সাথে নবী পাকের চেহারা মোবারক খানা জর্দ রং হয়ে যাবে। হুজুর বেহেশতের তাজ টুপিটাকে খুলে কুরসি মোবারক উপর রেখে দেবে। গা মোবারক থেকে হুজুরের জুব্বা মোবারক বেহেশতের রহমতের জুব্বা পোশাকটা খুলে কুরসি মোবারকে রেখে দেবে। পা মোবারক থেকে নালাইন শরীফটা খুলে রেখে দেবে। খালি মাথা, খালি গায়ে, খালি পায়ে কেবলমাত্র চৌবান মোবারকটা হুজুর পরে থাকবে। কুরসি মোবারকতে নেমে পড়বে, টুক 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 করে হেঁটে হেঁটে বেহেশতের দরওয়াজার দিকে আসবে। সমস্ত উম্মত উম্মতিরা সাহাবা সাহাবীরা সবাই আমার নবী পাকে দিয়ে চেয়ে থাকবেন হযরত জিবরাইল কি বললেন। কোন সাহাবা উম্মত উম্মতি কেউ জানবে না। নবী পাক বেহেশতে বেরিয়ে আসছেন, বেহেশতের দরওয়াজার কাছে আসবেন। হযরতে রিজওয়ান ফেরেশতা নবী পাককে দেখা মাত্র আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়বেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুকুম করবেন, ও রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের দরওয়াজা দিয়ে বাইরে বেরিয়ে পড়বে, দরওয়াজা বন্ধ করে দেয়। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দেবে। কাঁদতে কাঁদতে ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদ এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাবে। নাকটা কপালটা ডেকে সিজদা করবে, হাত দুটিকে মাথার উপর একটু দোয়া চাইবে। লাখো জবানে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক
আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিন ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ এর দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না অনেক কোন কেটে যাবে আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না আল্লাহ পাক ডাক দেবেন আমার হাবিব ও আমার প্যারা হাবিব আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি আপনাকে মোহাব্বত করি আপনার কান্না সহ্য করতে পারি না ও আমার হাবিব গো সিজদাতে মাথা উঠান সিজদাতে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মনসুর করে নিলাম জোরে বলেন না জোরে বলেন না নারে দেখবে নারে দেখবে আমার প্যারা হাবিব জান জান আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে maaf করে দিলাম জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম ও আমার হাবিব জান জান আপনি আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান কে কে আপনার উম্মত আপনি নিজে জাহান্নামের নিকটে গিয়ে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে চিরকালের জন্য আমার রহমতের বেহেশতে চলে যান নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবেন ছুটে 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 জাহান্নামের নিকটে গিয়ে হযরতে মালিক ফেরেশতা চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবেন আমার নবী পাককে দেখা মাত্রই হযরতে মালিক ফেরেশতা তেড়ে মেরে উঠে দাঁড়িয়ে সালাম দেবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নেই বলবেন ও হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দেন জাহান্নামের দরওয়াজা খুলে দেবে আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার নিকটে যাবে জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা কেঁদে কেঁদে সালাম দেবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমাদেরকে বাঁচান বাঁচান আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রং রিসা সব আগুনে কে ফেলেছে কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে ও শাফিউল মুযনিবিন ও রাহমাতুল আলামিন আমাদেরকে বাঁচান বাঁচান জাহান্নামের ভিতর থেকে উম্মত উম্মতিরা কাঁদবে নবীও কাঁদবেন জাহান্নামের দরওয়াজার বাইরে নবীও কাঁদবেন উম্মত উম্মতিরাও কাঁদবেন উম্মত উম্মতিরাও কাঁদবেন নবীও কাঁদবেন বাবারা বাবারা কেঁদো না বাবারা বাবারা সবর করো বাবারা আমি জানিনি বাবা আল্লাহ পাক আমায় জানতে দেন না আমি যখন জানতে পেরেছি আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি সুপারিশই করছি আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে এখনই আপনাদেরকে জান্নাত থেকে বের করে নেওয়া হবে ও জাহান্নাম আমার সমস্ত উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বের করে দাও জাহান্নাম থেকে বের করে দাও ওই সময় যাদের ভিতরে জর্রা পরিমাণ ঈমান থাকবে জর্রা পরিমাণ ঈমান থাকবে জর্রা কাকে বলা হয় বটের গাছের ফল বটের গাছের ফল বটের গাছের ফলের ভিতরে ছোট ছোট অনেক দানা থাকে বটের গাছের ফল বটের
বটের গাছের ফলের ভিতরে ছোট 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 অনেক দানা থাকে, এক একটা দানাকে জাররা বলা হয়, এক একটা দানাকে জাররা বলা হয়। এই জাররা পরিমাণ যাদের ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না। দেখবে নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, হুজুর আগে আগে যাবে, বেহেশতের দিকে যাবে, উম্মত উম্মতির দল নবী পাকের পিছনে পিছনে যাবে। হুজুর আমার আগে আগে যাবে, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবে। বেহেশতে যাবার পথে রাস্তার উপরে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত আল্লাহ রহমতের দরিয়া। আল্লাহ নবী দাঁড়িয়ে বলে, বাবারা বাবারা, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চেহারাগুলো কালি হয়ে ময় হয়ে গিয়েছে, সিয়া হয়ে গেছে। জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গেছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়া এই বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠে বড়। নবী বাহরুল হায়াতে একটি কিনারায় দাঁড়িয়ে থাকবেন, উম্মত উম্মতিরা ওই বাহরুল হায়াতে ঝাঁপ দেবে, গোসল করে পানিটাকে উঠে পড়বে। উঠার সাথে সাথে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলো, আর একটু জোরে বলো। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী, চিরকালের জন্য উম্মত উম্মতিদের নিয়ে আল্লাহ পাকের রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো। একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। টাইট দেন। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ সালাম। আপে সুলতানে মদিনা মোহব্বতে वहियो सकीना नूर से महमूद रसीना मिश्क से बिहतार पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम। पढ़िल अल्लाह रोबानी पढ़लो दुखे रजनी होइला जगत नूरानी आमिनार नयনের সালাম আলা
সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা